ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও মিরপুরের উইকেটের সমালোচনায় পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। গণমাধ্যমকে সাইম জানান, বাংলাদেশের উইকেট প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সিরিজ হারের মূল কারণ। এছাড়া মিরপুরের উইকেটে ব্যাট করা বেশ কঠিন বলেও জানান এই ওপেনার। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানের বাইরে এসে দুই বোর্ডের সম্মতিতে মিরপুরে শেষ হয় পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতেই মূলত এই সিরিজের আয়োজন। যদিও পূর্ণ শক্তির পাকিস্তান আসেনি সফরে, তবে লিটনরা বেশ আধিপত্য দেখিয়ে সিরিজ জিতে নেয় 2-1 ব্যবধানে। প্রথম ম্যাচ হারের পর থেকেই মিরপুরের উইকেট নিয়ে সমালোচনায় মাতে সফরকারী দলের কোচ, খেলোয়াড় সবাই। এমনকি মিরপুরের উইকেটের মান নিয়েও প্রশ্ন তুলে পাকিস্তানের প্রধান কোচ। বর্তমানে দলটি আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে, সেখানে খেলছে টি-20 সিরিজ। ক্যারিবিয়ান দ্বীপে গিয়েও মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা বন্ধ করেনি পাকিস্তানের ক্রিকেটাররা। All time Roma. Taste it, love it. টাইগারদের বিপক্ষে 3 ম্যাচে 28 রান করা সাইম আইয়ুব অবশ্য আলো ছড়াচ্ছেন উইন্ডিজ সফরে। প্রথম ম্যাচে করেন 57 রান, পাশাপাশি বল হাতে পেয়েছেন 2 উইকেট। দ্বিতীয় ম্যাচে অবশ্য বড় রানের দেখা পায়নি ম্যান ইন গ্রিনদের এই ওপেনার। তবে সিরিজের প্রথম টি-20 শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইম জানান, মিরপুরের উইকেট প্রত্যাশার একেবারেই বিপরীতে ছিল। সেটি সিরিজ হারের মূল কারণ। বাংলাদেশে আমরা স্পিন সহায়ক উইকেট আশা করেছিলাম, কিন্তু সেখানে আসলে পেসাররাই বেশি সহায়তা পেয়েছিল। মিরপুরে নিয়মিত শট খেলা কঠিন ছিল, নতুন ব্যাটারদের জন্য টিকে থাকা ছিল আরও কঠিন। মিরপুরে আসার আগে পাকিস্তান সফরে গিয়ে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ হারে লিটন মিরাজরা। তাই হয়তো বাংলাদেশের বিপক্ষে এমন সিরিজ হারের লজ্জা এখনো মেনে নিতে পারেনি দলটির ক্রিকেটাররা। তা না হলে আটলান্টিকের ওপারে গিয়েও কেন বারবার টেনে আনছে মিরপুরের উইকেট প্রসঙ্গ? এর যৌক্তিকতাই বাকি। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।